আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ইন্টারমিডিয়েটের জন্য রাইট ফ্রম ভার্ব এটা নিয়ে আলোচনা করব। আমরা বিগত সালের যে প্রশ্নগুলো এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে আজকে আমরা কুমিল্লা বোর্ড তারই ধারাবাহিকতায় কুমিল্লা বোর্ড নিয়ে আলোচনা করব। এই হচ্ছে আমাদের প্রশ্নগুলা। তো এখানে প্রশ্নগুলো সবই দেওয়া আছে, আমরা একটু দেখে যাদের প্রশ্নটা লাগবে দেখে নেবা। আমি সরাসরি আনসারে চলে যাব, কারণ আমি ব্যাখ্যা করব যে কিভাবে কি আসছে। ঠিক আছে, আচ্ছা। প্রথম হচ্ছে নিউজ পেপার ইজ কনসিডার্ড দ্য পিপলস পার্লামেন্ট। আচ্ছা, এই প্রথম বাক্যে যদি আমরা একটু দেখি যে নিউজ পেপার কনসিডার্ড, নিউজ পেপার মানে তো সবাই জানো নিউজ পেপার, আর ইজ কনসিডার্ড বিবেচনা করা হয় দ্য পিপলস মানে লোকজনের বা জনগণের, পার্লামেন্ট মানে সংসদ ভবন। তাহলে জনগণের সংসদ ভবন বলা হয়েছে নিউজ পেপারকে। নিউজ পেপার হচ্ছে জনগণের সংসদ ভবন বলা হয়। তাহলে জনগণের সংসদ ভবন বা পার্লামেন্ট বলা হয় লোকজনের, বলা হয়। একটা জিনিস চিন্তা করো যে বলে আর বলা হয় দুটো কি একই জিনিস? না। তা বলে আর বলা হয় দুইটা একই জিনিস না, এটা মাথায় রাখতে হবে, দুইটাও একই জিনিস না। তাহলে নিউজ পেপার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এর এখানে আমাদের সাবজেক্ট কাকে বলা হয়। তাহলে নিউজ পেপার কিন্তু অবজেক্ট, তাহলে কাকে বলা হয়, কাকে হচ্ছে নিউজ পেপার এখানে অবজেক্ট, নিউজ পেপার এখানে অবজেক্ট, নিউজ পেপার এখানে অবজেক্ট আছে। আর তাহলে কারা বলে? ও পিপল বলে অথবা উই বলে। উই মানে আমরা বলি, উই কনসিডার আমরা বিবেচনা করি, অথবা পিপল কনসিডার, এইভাবে হবে যে উই কনসিডার অথবা পিপল কনসিডার এইভাবে। তো যাই হোক, এখানে নিউজ পেপার ইজ কনসিডার এই যে প্যাসিভ ভয়েস বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে, যেহেতু প্যাসিভ ঢঙে আছে। বিবেচনা করা হয় আর বিবেচনা বিবেচনা করি দুটো এক জিনিস না। যেন আমরা নিউজ পেপারকে জনগণের পার্লামেন্ট বিবেচনা করি, বা লোকজন বা জনগণ এই নিউজ পেপারকে জনগণের পার্লামেন্ট বলে, এরকম বিষয়টা হচ্ছে অ্যাক্টিভে। তাহলে নিউজ পেপারকে বলা হয় দ্য পিপলস পার্লামেন্ট, নিউজ পেপারকে বলা হয় জনগণের পার্লামেন্ট হিসেবে বলা হয়। আচ্ছা, দ্য নিউজ পেপার প্লেস আ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। নিউজ পেপার মানে তো আমরা সবাই জানি নিউজ পেপার প্লে মানে প্লে আ ভাইটাল রোল, একসাথে। প্লে রোল হচ্ছে ভূমিকা রাখা, প্লে রোল হচ্ছে কি ভূমিকা রাখা, প্লে রোল হচ্ছে ভূমিকা রাখে, একটা ভাইটাল রোল রাখে, ভাইটাল হচ্ছে গুরুত্বপূর্ণ। প্লেস কেন হয়েছে, আমাদের মূল যে আনসারটা হচ্ছে প্লেস। তো প্লেস কেন হলো? কারণ এখানে কে রাখে, প্রশ্ন হচ্ছে কে রাখে, তাহলে উত্তর হচ্ছে নিউজ পেপার রাখে। তাহলে নিউজ হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট হচ্ছে নিউজ পেপার, দা নিউজ পেপার। তাহলে দা নিউজ পেপার থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য প্রেজেন্ট টেন্সে প্লে ভার্বের সাথে এস বা ইএস হয়েছে, ভার্বের সাথে এস অথবা ইএস হয়েছে। আ ভাইটাল রুল একসাথে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, পরবর্তী বাক্যে আছে ইট ইজ কল্ড টু বি দা মিরর অফ দা ওয়ার্ল্ড। আচ্ছা, ইট ইজ কল্ড এটাকে বলা হয়, কল্ড প্যাসিভ আছে, ইট ইজ কল্ড এটাকে কি করা হয়, বলা হয়। ইট ইজ কল্ড এটাকে বলা হয় মিরর, মিরর হচ্ছে কি আয়না। ইট ইজ কল্ড এটাকে বলা হয় টু বি মিরর অফ দ্য ওয়ার্ল্ড, ইট ইজ কল্ড এটাকে বলা হয় টু বি মিরর অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে আমাদের এই যে মিরর মানে আয়না, আর ইট বলতে এখানে নিউজ পেপারকে বলা হয়েছে সাবজেক্ট, অবজেক্ট আছে। ইট ইজ কল্ড টু বি মিরর, টু বি মানে হতে, মিরর হচ্ছে আয়না, মিররের বাংলা হচ্ছে আয়না, অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের। তাহলে কাকে বলা হয় নিউজ পেপার, এই যে ইট নিউজ পেপারকে বলা হয়, তাহলে অবজেক্ট এটা। আর সাবজেক্ট তো আমরা দেখতেছি কি নাই, যেহেতু এটাকে বলা হয় আর বলে মিরর অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের আয়না, এটাকে বিশ্বের আয়না বলা হয়। তাহলে এটাকে বিশ্বের আয়না বলা হয়, তাহলে ইট ইজ কল টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড, এটাকে বিশ্বের আয়না বলা হয়। তাহলে আমরা বলি উই কল, আমাদের তাহলে কি হবে, উই কল ইট, আমরা এটাকে বলি উই কল নিউজ পেপার টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড। অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভের ফর্ম হবে উই কল নিউজ পেপার বা উই কল ইট টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের আয়না হিসেবে আমরা বলি, বা লোকজন বলে পিপল কল দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড, পিপল কল মিরর অফ দ্য ওয়ার্ল্ড, এই কথাটা এখানে আসছে। তো যাই হোক, দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড এই কথা আমরা দেখলাম যে প্যাসিভ আছে, কারণ প্যাসিভ বলতে আসলে যেহেতু বাক্যর ঢং দেখে আমরা বুঝতে পারতেছিলাম যে আসলে বাক্যটা মানে হা বা না, বাক্যটাকে মানে এখানে বোঝাইছে যে বলা হয়, ইহা বলা হয়, এটাকে বলা হয়, এটাকে বলা হয়, বলে আর বলা হয় বিষয়টা কিন্তু দুই রকম। যে আমরা বলি আর এটাকে বলা হয়, আমরা নিউজ পেপারকে স্টোর হাউস বলি বা মিরর বলি, আর এটাকে মিরর বলা হয়, তার মানে দুই রকমের। ইট ইজ কল্ড টু বি, প্যাসিভ আছে, প্যাসিভ থাকার কারণে ইজ এর পরে ভিতরি। We must develop the habit of reading newspaper daily.
আমরা এখানে একটু চিন্তা যদি করি, এই যে এখানে ডেভেলপ আছে আর রিডিং আছে, দুইটা এখানে এক জায়গায় আছে। আমরা একটু চিন্তা করি যে এই যে মাস্টের পরে মাস্ট কি, এখানে মাস্ট আসলে মডেল ভার্ব। মাস্ট কি মডেল ভার্ব, মাস্ট হচ্ছে মডেল ভার্ব। এই মডেল ভার্বের পরে কি বসে, বি অন আসে। আমরা জানি কি মডেল ভার্বের পরে কি বসে, বি অন আসে। মডেল ভার্বের পরে বি অন বসছে। উই মাস্ট ডেভেলপ, আমরা অবশ্যই উন্নয়ন করব দ্য হ্যাবিট অফ রিডিং। এখানে আমরা রিডিং কেন দিলাম, প্রশ্ন হতে পারে যে আসলে রিডিং কেন দিলাম। রিডিং হচ্ছে এই প্রিপজিশনের পরে আমরা বলছিলাম জিরান দেব। অফ একটা প্রিপজিশন, অফ হচ্ছে কি প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে একটা জিরান দিলাম, অফ রিডিং নিউজপেপার ডেইলি। আচ্ছা, পরবর্তীতে ইট হেল্পস আস টু অ্যাকোয়ার নলেজ হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার নেশন। এখানে আমরা যেটা দেখতেছিলাম যে ইট হেল্পস আস, এটা আমাদেরকে সাহায্য করে টু অ্যাকোয়ার অর্জন করতে। আমরা যদি বলতাম শুধু অ্যাকোয়ার তা হইতো কেন, এই যে হেল্পের পরে আমাদের এই হেল্পস হচ্ছে ভার্ব, হেল্পস হচ্ছে কি ভার্ব। হেল্প যদি ভার্ব হয় তাহলে এই ভার্বের পরে আমরা যদি চিন্তা করি হেল্প কি ভার্ব, তাহলে ভার্বের পরে আমাদের কি আছে, এই হেল্প ভার্ব হচ্ছে, এরপরে বেয়ার ইনফিনিটিভ বসে, অথবা টু দিলেও হয়। আমরা যদি বেয়ার দিতাম শুধু অ্যাকোয়ার দিতাম তা হইতো। তাই হেল্পের পরে অ্যাকোয়ার নলেজ, এটা সাহায্য করে আমাদেরকে জ্ঞান অর্জন করতে। তাহলে টু অ্যাকোয়ার দিলেও হবে, আবার শুধু হেল্প অ্যাকোয়ার দিলেও হবে, তবে শুধু অ্যাকোয়ার দেওয়াই ভালো হেল্পের পরে। ইট হেল্পস আস অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জন করতে সাহায্য করে, হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন। এখন এই হুইচ বলতে কাকে বোঝাইছে, হুইচ বলতে নিউজ পেপারকে। তাহলে হুইচ হচ্ছে এখানে সাবজেক্ট, হুইচ হচ্ছে কি এখানে সাবজেক্ট। আমরা সাবজেক্টগুলো আন্ডারলাইন করি। তাহলে হুইচ ইজ এসেনশিয়াল, যেটা অত্যাবশ্যক। ইয়েস, ইজ কেন আসলো, বি ছিল এখানে, ইজ আসলো হচ্ছে অত্যাবশ্যক। তাহলে হুইচ ইজ যা হয় এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন, আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসেনশিয়াল অত্যাবশ্যক, ফর জন্য, আর আমাদের এডুকেশন আমাদের শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখলাম যে এই যে নিউজ পেপার আমাদেরকে জ্ঞান অর্জন করতে সাহায্য করে, হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন, যেটা আমাদের শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরের বাক্যে যদি আমরা একটু লক্ষ্য করি যে নো বডি ক্যান মেনটেন কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড উইদাউট রিডিং নিউজ পেপার। এই বাক্যে আমাদের সাবজেক্ট হচ্ছে কি মেইনটেইন, অর্থ ভার্ব। মেইনটেইন হচ্ছে কি ভার্ব। তাহলে নোবডি ক্যান মেইনটেইন, কেউ মেইনটেইন করতে পারে না, কন্ট্যাক্ট মানে সংস্পর্শ, উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড বাইরের বিশ্ব, উইদাউট রিডিং নিউজ পেপার নিউজ পেপার পড়া ছাড়া। তো আমাদের যে কাজটা আমাদের মেইনটেইন করা, কে মেইনটেইন করতে পারে না, নোবডি, কেউ পারে না। তাহলে নোবডি হচ্ছে সাবজেক্ট, নোবডি সাবজেক্ট আমাদের এখানে। নোবডি ক্যান কন্ট্যাক্ট, কেউ পারে না। তো সেই ক্ষেত্রে নোবডি ক্যান কন্ট্যাক্ট, কেউ মেইনটেইন, কেউ মেইনটেইন করতে পারে না। তাহলে নোবডি ক্যান মেইনটেইন, কেউ মেইনটেইন করতে পারে না দ্য কন্ট্যাক্ট মানে সংস্পর্শ, উইথ দ্য আউটসাইড উইদাউট রিডিং নিউজ পেপার, নিউজ পেপার ছাড়া। তারপর আছে আচ্ছা, মিয়ার মিয়ার বুকিশ নলেজ ইজ নট সাফিসিয়েন্ট ইন দ্য স্ট্রাগল অফ লাইফ। আচ্ছা, মিয়ার হচ্ছে এখানে আমার মিয়ার মানে শুধুমাত্র, বুকিশ নলেজ যে বইয়ের জ্ঞান, ইজ নট সাফিসিয়েন্ট ইন দ্য স্ট্রাগল অফ লাইফ। এখন আমাদের সাবজেক্ট কি পর্যাপ্ত না, এই যে বুকিশ নলেজ, মিয়ার বুকিশ নলেজ, মিয়ার হচ্ছে শুধুমাত্র কি বইয়ের জ্ঞান, শুধুমাত্র বইয়ের জ্ঞানই কি না যথেষ্ট না, শুধুমাত্র বইয়ের জ্ঞানই কি না যথেষ্ট না। এই যে ইজ, এখানে ইজ হচ্ছে কারণ বইয়ের জ্ঞান এখানে থার্ড পারসন সিঙ্গুলার, দ্য প্রেজেন্ট ইনডিফিনিট আছে, বইয়ের জ্ঞান থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইজ নট সাফিসিয়েন্ট, পর্যাপ্ত নয়, ইন দা স্ট্রাগল অফ লাইফ মানে আমাদের জীবনের শুধু বইয়ের জ্ঞানই পর্যাপ্ত না। এ ম্যান হু ডাজ নট রিড নিউজ ফর ডেইলি ইজ এ ক্রিয়েচার অফ ন্যারো ওয়েল। আচ্ছা, এই বাক্যে ওই ম্যান হু ডাজ নট রিড নিউজ পেপার ডেইলি ইজ এ ক্রিয়েচার অফ ন্যারো ওয়েল। এখন এই যে ডাজ নট রিড, কারণ এই ম্যান কোন পারসন, এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই ম্যানের পরিবর্তে হু, তাহলে আমরা হু যে, তাহলে এ ম্যান হু ডাজ নট, এখানে আমাদের দুইটা সাবজেক্ট, এক এ ম্যান আর একটা হলো হু। আর ডাজ নট রিড এটা একটা ভার্ব, কেন প্রেজেন্ট ইনডিফিনিটে নেগেটিভ করতে হলে ডাজ নট নিছি, কারণ এই ম্যান থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ডাজ নট নিছি প্রেজেন্ট ইনডিফিনিটে ডাজ নট নেগেটিভ করতে গেলে। আর এই যে এখানে ইজ নিছি, কেন নিছি, এ ম্যান হু ইজ এ ক্রিয়েচার অফ ন্যারো, তাহলে আমাদের অর্থ হচ্ছে যে সে কি ক্রিয়েচার ইজ এ ন্যারো ওয়েল, ন্যারো ন্যারো মানে সংকীর্ণ, আর ওয়েল মানে কুয়া, চাপা কুয়া বা সংকীর্ণ বা মানে একেবারে ক্রিয়েচার প্রাণী অফ ন্যারো ওয়েল
মানে ওই ন্যারো ওয়েলের বাইরে তার কোনো জগৎ নাই, এর বাইরে সে কিছুই জানে না, কিছুই দেখে না, কিচ্ছু তার অভিজ্ঞতা নাই। বিং ইগনোরেন্ট, বিং হয়ে ইগনোরেন্ট অজ্ঞ হয়ে, অফ কারেন্ট টপিকস, কারেন্ট টপিকস অজ্ঞ হয়ে, হি ক্যান নট টেক পার্ট ইন দ্য ডিসকাশন, সে ডিসকাশনে অংশ নিতে পারে না। অ্যান্ড এনলাইটেন্ড ইন এনলাইটেন সোসাইটি, এবং আলোকিত সমাজে অংশ নিতে পারে না। অ্যান্ড হি ক্যান নট লিভ উইথ ফেসবুক ইন ইট। আচ্ছা, আমরা যদি এই বাক্যটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, বিগ ইগনোরেন্ট কারেন্ট টপিকস, মানে অজ্ঞ হয়ে, বিং মানে হয়ে, ইগনোরেন্ট অজ্ঞ হয়ে, অফ কারেন্ট টপিকস মানে সম্প্রতি যে ঘটনাগুলো আছে এটাই অজ্ঞ হয়ে। হি ক্যান নট টেক পার্ট ইন টক ইন ডিসকাশন, হি ক্যান নট টেক পার্ট ইন, সে অংশ নিতে পারে না। এই ক্যান নটের পরে আমরা মডেল ভার্বের পরে কোন ফর্ম দেব? প্রেজেন্ট ফর্ম দেব। আমরা জানি মডেল ভার্বের পরে কি দেব? প্রেজেন্ট ফর্ম দেব, মডেল ভার্ব এবং টেক। তাহলে মডেল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম, পার্ট ইন, টেক পার্ট ইন একসাথে অংশগ্রহণ করতে পারে না। তাহলে টেক পার্ট ইন হচ্ছে অংশগ্রহণ করতে পারে না। তাহলে ইন টক্স এন্ড ডিসকাশন, কথা বলা এবং আলোচনায়, ইন এনলাইটেন সোসাইটি, কেমন সোসাইটিতে? ইনলাইটেন আলোকিত সমাজে সে কি করতে পারে না? অংশগ্রহণ করতে পারে না। অ্যান্ড হি ক্যান নট লিভ, কারণ আগের বাক্য ক্যান নট টেক পার্ট ইন, সে অংশ নিতে পারে না, এবং ক্যান নট লিভ, এবং সে গ্রহণ মানে বাঁচতে পারে না। ক্যান নট লিভ হচ্ছে কি? বাঁচতে পারে না, সে ক্যান নট লিভ, সে বাঁচতে পারে না। তার মানে ক্যান নটের পর প্রেজেন্ট ফর্ম, লাইক এ ফিশ, লাইক এ ফিশ একটা মাছের মতো, লাইক এ ফিশ আউট অফ ওয়াটার। তাহলে এই ফিশ আউট অফ ওয়াটার হচ্ছে মানে অস্বস্তিকর পরিস্থিতিতে সে বাঁচতে পারে না। তাহলে এ ফিশ আউট অফ ওয়াটার হচ্ছে কি? অস্বস্তিতে সে বাঁচতে পারে না। ইন ইট স্টুডেন্ট আর আস্কড ফর রিডিং নিউজ পেপার। এখানে আমাদের ছাত্রছাত্রী মানে প্যাসিভ করা আছে, যে ছাত্রছাত্রীকে বলা হয়েছে, আর আক্স ছাত্রছাত্রী জিজ্ঞাসা করেছে কি? তার ছাত্র জিজ্ঞাসা ফর রিডিং নিউজ পেপার ডেইলি। তাহলে টিচার আক্সড, টিচার আক্স, প্রেজেন্ট ইনডিফিনিট এর প্যাসিভ আছে, টিচার আক্স, টিচার্স আক্স, টিচার আক্স দ্য স্টুডেন্ট ফর রিডিং নিউজ পেপার ডেইলি। তো এরকম কথাই ছিল যে আসলে শিক্ষকরা ছাত্রদের বললো তোমরা নিউজ পেপার রেগুলার পড়ো, কিন্তু ছাত্ররা কি করে নাই? পড়ে নাই। তো আমরা যদি আবার একটু আসি যে আসলে প্যাসিভ থাকলে বিষয়গুলো এইভাবে, যাই হোক সবাই বুঝতে পারছো, ধন্যবাদ সবাইকে।